আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রতি সপ্তাহের মতো আজকে আমরা একত্রিত হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমাদেরকে ধারাবাহিকভাবে দার্স দিচ্ছেন আমাদের শায়খ মুখলিসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়খের ইলমে বারাকাত দান করুন। শায়খ আমাদেরকে ধারাবাহিকভাবে দার্স দিচ্ছেন শাহ বিন বাজ রাহিমাহুল্লাহর বই দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ বইটি থেকে। ইনশাআল্লাহ শায়খ শুরু করবেন এখনই। শায়খ প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। قال الرسول صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا। رواه البخاري رحمه الله। যাবতীয় প্রশংসা, গুণগান, সিত্তশানা একমাত্র মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূরদূরান্ত থেকে সম্মানিত শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ রচিত আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ এই কিতাব থেকে নিয়মিত দার্সে যুক্ত হতে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দিনী ভাইগণ, আমরা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি নিয়মিতভাবে। গত দুটি দার্সে আমাদের সে আলোচনা গেছে, বা তিনটি দার্সে। আর সেগুলো ছিল ঈমান সম্পর্কে আলোচনা। ঈমান সম্পর্কে আলোচনা, ঈমান কাকে বলা হয়, ঈমানের রোকন কয়টি ও কি কি, এ সম্পর্কে আমরা শুরুতে আলোচনা করেছিলাম। এরপরে আমরা আল ঈমানু বিল মালাইকা, মহান রব্বুল আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এবং সেখানে আমরা বলেছিলাম যে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান বা বিশ্বাস, এটি চারটি বিষয়কে শামিল করে। এক নাম্বার, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। দুই নাম্বার, আল্লাহর রুবুবিয়্যাহ। তিন নাম্বার, আল্লাহর উলুহিয়্যাহ। চার নাম্বার, আল্লাহর আসমা ও সিফাতে বিশ্বাস করে সে অনুযায়ী নিজের আমলকে, নিজের জীবনকে পরিচালিত করা। এ ছিল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন। দ্বিতীয় পয়েন্টে আমরা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, এই সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। ফেরেশতাগণের প্রতি বিশ্বাসে আমরা বলেছিলাম যে ফেরেশতাগণও আল্লাহ তাআলার বান্দা, এবং আলামুন গাইবি, একটা অদৃশ্য জগৎ যাদেরকে আমরা দেখতে পাই না, আল্লাহ তাআলা তাদেরকে নূর বা আলো থেকে সৃষ্টি করেছেন। এবং তারা এমন যে তারা সদা সর্বদা আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ পান তা সরাসরি তারা এবং তাৎক্ষণিক পালন করে থাকেন। কোনো নির্দেশের ব্যত্যয় তারা করেন না। যেমন মানুষ আল্লাহর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসংখ্য মানুষ আজকে কুফরিতে নিমজ্জিত, মুসলিমরাও আজকে অধিকাংশ পদস্খলিত, ঠিক তখন বিপরীত দিকে ফেরেশতাগণ আল্লাহ তাআলার কোনো আদেশের অমান্য তারা করেন না, কোনো আদেশের অবাধ্য তারা হন না। আর এই ফেরেশতাগণের প্রতি ঈমান, এটিও চারটি বিষয়কে শামিল করে, অন্তর্ভুক্ত করে। এক নম্বরে তাদের অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস করতে হবে। দুই নাম্বার, যে সকল ফেরেশতাগণের, মালাইকাগণের নাম আমরা জানি, সে নাম অনুযায়ী আমাদেরকে বিশ্বাস করতে হবে। যেমন জিবরিল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল, তারপরে আপনার মালাকুল মাউত, তারপরে কিরামান কাতিবিন, হাফাজা, খাজানাতু নার ও খাজানাতু জাহান্নাম, জাহান্নামের দ্বার রক্ষী। এইভাবে যাদের আমরা নাম জেনেছি সে নাম অনুযায়ী আমরা তাদেরকে বিশ্বাস করব। যাদের নাম জানি না তাদেরকে মোটের উপরে বিশ্বাস করতে হবে। এবং আল্লাহর ফেরেশতা সংখ্যা কত সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। দুই নাম্বার গেল। তিন নাম্বার, যে সকল ফেরেশতাগণের
কিছু গুণাবলী জানা গেছে, সে গুণাবলী অনুযায়ী তাদেরকে বিশ্বাস করতে হবে। আর যাদের আমরা গুণাবলী জানতে পারিনি, সেগুলো মোটের উপরে বিশ্বাস করতে হবে। যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাহু সিত্তুমিয়াতু জানাহিন, উনি তার নিজ আকৃতিতে, জিবরিল আলাইহিস সালামের নিজ আকৃতিতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে দেখেছিলেন, তখন তার 600 পাখা ছিল। এবং কাদ সাদ্দাল উফুক, উফুক বলা হয় দিগন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি দিগন্তের যে সীমা পর্যন্ত গেছে, সেখান পর্যন্ত দেখেছেন যে জিবরিল আলাইহিস সালামের যে আহ, পাখা এবং যে তার দেহ, এটাই চোখে জ্যোতি যতটুকু গেছে ততটুকু পর্যন্ত তা বেষ্টন করে আছে। আল্লাহু আকবার। এরপরও মহান রব্বুল আলামিন নিজেও বলছেন জাইলিল মালাইকাতি রুসুলা, তিনি ফেরেশতাগণকে তার দূত হিসেবে সৃষ্টি করেছেন। উলি আজনিহাতি মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তাদের কারো দুটো, কারো তিনটি, কারো চারটি পাখা আছে। তো এভাবে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এবং ফেরেশতাগণ যখন যেভাবে ইচ্ছা, সেভাবে আল্লাহর ইচ্ছায় তারা রূপান্তরিত হতে পারেন, রূপ বদলাতে পারেন। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম দিহিয়া আল কালবি রাদিয়াল্লাহু আনহুর আকৃতিতে ওহী নিয়ে আসতেন। এবং আপনার ইব্রাহিম লূত আলাইহিস সালাম এর কওম, যারা সমকামিতায় লিপ্ত ছিল, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যে ফেরেশতাগণ আগমন করেছিলেন, তারা প্রথমত এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, এবং তারা এসেছিলেন মানুষের আকৃতিতে। এবং আতিথেয়তা আতিথেয়তার ব্যবস্থা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো এইভাবে বিভিন্ন আকৃতিতে তারা এসেছেন বিভিন্ন নবীর কাছে, সেগুলো বিশ্বাস করতে হবে। আর যাদের আকৃতি সম্পর্কে কিছু জানা যায়নি, সেগুলো মোটের উপর বিশ্বাস করতে হবে। 4 নম্বর বিষয় হলো আল ঈমানু বিমা না'লামু মিন আ'মালিহিম। ফেরেশতাগণ এক একজন এক এক কাজে নিয়োজিত। তো সবার কাজ তো আমরা জানি না, কিছু ফেরেশতার কাজ আমরা জানি। যেমন জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। মালাকুল মাউতের কাজ হলো মানুষের জান কবজ করা। এমনি আপনার কেরামান কাতিবিনের দায়িত্ব হলো আমাদের আমল নামাগুলো লিপিবদ্ধ করা। এমনি হাফাজা যারা আছেন, সংরক্ষণকারী, হেফাজতকারী, তারা আমাদেরকে আল্লাহর রহমতে বিপদ আপদ থেকে হেফাজত করেন। তো এইভাবে আরো অন্যান্য ফেরেশতা যারা আছেন, তাদের যে কাজগুলো আমরা জানি, সেই কাজগুলো আমরা বিশ্বাস করবো। আর যাদের কাজ জানি না, তাদেরকে আমরা আম ভাবে মোটের উপরে বিশ্বাস করবো ইনশাআল্লাহ। ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসলে আমরা কিছু উপকারিতা উল্লেখ করেছিলাম। এই উপকারগুলো রয়েছে: 1 নাম্বার, আল্লাহর মহত্ব বড়ত্ব সম্পর্কে জানা যায়। কারণ জিবরিল আলাইহিস সালামের যে আকৃতি বলা হয়েছে, তা এক বিশাল আকৃতি। এতে করে স্রষ্টার মহত্ব ও বড়ত্ব আরো প্রকাশ পায়। 2 নাম্বার, আদম সন্তানের পিছনে আল্লাহ তাআলা এই ফেরেশতাগণকে তাদের খেদমতে নিয়োজিত রেখেছেন। এই জন্য বান্দার উচিত আল্লাহর শুকরিয়া আদা করা। 3 নাম্বার, ফেরেশতাগণকে ভালোবাসা, কেননা তারা আল্লাহর নেক বান্দা এবং তারা মানুষের কল্যাণে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। 4 নাম্বার, যখন আনুগত্যের কাজ করব, তখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। الطمأنينة في أداء عندما يعلم المسلم أحوال الملائكة وما هم عليه من طاعة الله عز وجل। এবং সেটা ধীর স্থির ভাবে সুন্দরভাবে আদায় করা। কেননা ফেরেশতাগণের অবস্থা যখন জানতে পারবে যে তারা এইভাবে আল্লাহ তাআলার ইবাদত করে, তখন মানুষ সেখান থেকে ইবাদতের একটা শিক্ষা ও দীক্ষা পাবে। 5 নাম্বার, আল ইহসাস ওয়াল উনস ওয়ার রাহাত ইনদাল ওয়াহদাতি ইয ইউমিনু আন্না আল্লাহ জাআলা লাহু মান ইয়াহফাযুহু ওয়া ইয়াকলাহু মিনাল মালাইকা। তো আপনার একটা প্রশান্তি অনুভব করা, যে মহান রব্বুল আলামিন আপনার জন্য কিছু ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন, এবং যারা আল্লাহর রহমতে আপনার দেখভাল করে থাকেন। আজকে আমাদের পড়া হলো যে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি
আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা। মহান রব্বুল আলামিন তিনি রহমানুর রহিম, তিনি মানুষের প্রতি অতি দয়াশীল। তিনি মানুষের আপনারা জানেন যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সালামকে যেটা তিনি নিষেধ করেছেন মহান রব্বুল আলামিন, যে লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যেও না, কিন্তু তারা উভয়ে আদম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় তারা সেই গাছের কাছে গেছেন, এবং যার ফলে তাদেরকে শাস্তি স্বরূপ ইবলিস সহ মা হাওয়া ও আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং পাঠিয়ে দেওয়ার পরেই আদম আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তার এই দোয়াকে কবুল করেছিলেন। কবুল করে আল্লাহ তাকে দিন ইসলামের হেদায়েত দিয়েছেন, এবং ইনশাআল্লাহ তিনি আবারও জান্নাতে যাবেন। কিন্তু ইবলিস জান্নাত থেকে বের হয়ে এসে সে আরো দুষ্ট হয়েছে, এবং সে জাহান্নামে যাবে। তো মহান রব্বুল আলামিন এই যে যুগে যুগে মানুষ পাঠিয়েছেন অসংখ্য, এই মানুষগুলোকে অযথা ছেড়ে দেননি, বরং তাদের হেদায়েতের জন্য যুগে যুগে রাসূল প্রেরণ করেছেন, এবং সেই রাসূলগণকে দিয়েছেন আসমানি গাইডলাইন, যেগুলোকে আমরা বলি আসমানি কিতাব। আসমানি কিতাব, আর এটা হলো ইমানের 3 নাম্বার রোকন, আনতু মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কুতুব কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওয়াহিয়াল কুতুবুল মুনাজ্জালা আল্লাতী আনজালাহা আলা রুসুলিহি হিদায়াতান লিল খালকি ওয়া রাহমাতাল লাহুম। তো এটা হলো এই কুতুবিহি দ্বারা আমাদের উদ্দেশ্য হলো সেই সকল আসমানি কিতাব যেগুলো মহান রব্বুল আলামিন তার রাসূলগণের প্রতি নাজিল করেছেন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য, এবং তাদের প্রতি রহমত স্বরূপ দয়া করে আল্লাহ তাআলা এই আসমানি কিতাবগুলোকে তাদেরকে নাজিল করেছেন তাদের উপরে। কারণ মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আমাদের রূহগুলোর কাছ থেকে এই সাক্ষ্য নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তখন আমরা সবাই বলেছিলাম হ্যাঁ, আপনি আমাদের রব। তো এটাই মহান রব্বুল আলামিনের পক্ষে পক্ষ থেকে যথেষ্ট ছিল আমাদের বিপরীতে দলিল হিসেবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা সে সাক্ষী তো ভুলেছি, আমাদের কাছে যে নবী রাসূল এবং আসমানি কিতাব দেওয়া হয়েছে সেইগুলোকেও আমরা ভুলে গেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যে আনিত বিধানাবলী তার উপরে অবিচল থাকার তৌফিক দান করেন, তার ভালোটার উপরে আমল, এবং যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাউ কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম, বলো তোমরা যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এবং ওয়া মা উনজিলা ইলাইনা, যেই কিতাব আসমানি কিতাব আমাদের কাছে কোরআন এবং সাথে সাথে হাদিসও নাজিল করা হয়েছে। হাদিস আলাদা কিছু না। বর্তমান সময়ে একটা দল বের হয়েছে না, যারা নিজেদেরকে পরিচয় দেয় আহলে কোরআন। এরা আসলে আহলে কোরআন নয়, আহলে শয়তান। আমরা সহি আকীদার আলেম ওলামাগণ এদেরকে নাম দিয়েছি মুনকিরিনে হাদিস। মুনকিরিনে হাদিস, এরা হাদিসকে অস্বীকার করে খেয়াল খুশি অনুযায়ী যেটা ওদের এই কোরআনের সাথে মিলে সেটাকে তারা বিশ্বাস করে বা মানে, এই কথা তারা দাবি করে। কিন্তু মূলত আসলে তারা কোরআনকেও মানে না। এই একটা ভ্রান্ত দল বের হয়েছে। এই ডাক্তার মতিউল ইসলাম আরো কে কে, মোজাম্মেল, অধ্যাপক মোজাম্মেল হক থেকে শুরু করে এই রওশন নাকি একজন আছে, এসব মিলিয়ে এরা নিজেদেরকে আহলে কোরআন নাম দিয়েছে। এরা মূলত আহলে শয়তান। এবং দ্বিতীয় এদের একটা আসল সঠিক নাম হচ্ছে মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী তারা। তো হাদিস তো অস্বীকার করা যাবে না। হাদিস অস্বীকার করলে একটা সহি হাদিস কেউ যদি অস্বীকার করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। যে হাদিস প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেটা হাসান দরজার হলেও, মানে সহিহ নিচের দরজা হাসান, হাসানে আবার দুইটা স্তর আছে, হাসান লে জাতি, হাসান লে গাইরি, যেটাই হোক না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত সুপ্রমাণিত যে কোনো একটি হাদিস যদি কেউ অস্বীকার করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আর এরা অসংখ্য হাদিসকে অস্বীকার করে, বরং মূর্খ হওয়ার কারণে তারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, সেটাও তারা অনুভব করতে পারে না। তো যাই হোক, যে কথা বলছিলাম যে কৌলু আমান্না বিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন তোমরা বলো যে আমরা আল্লাহতে বিশ্বাস স্থাপন করি। তারপরে ওয়ামা উনজিলা ইলাইনা, এবং যা আমাদের কাছে নাজিল করা হয়েছে।
আর আমি বলেছি যে আমাদের কাছে কোরআন যেরকম অথেন্টিক ভাবে নাজিল করা হয়েছে, তেমনি আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও ওহীর অন্তর্ভুক্ত, তবে সেটা কোরআনের মতো নয়, কোরআনের চাইতে দ্বিতীয় স্টেপে এটা রয়েছে। ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, এবং এই সকল নবী ও রাসূলদের প্রতি যেগুলো নাজিল করা হয়েছিল আসমানি কিতাব, সেগুলোতে আমরা বিশ্বাস স্থাপন করি। ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ামা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, আহ, এবং মূসা ঈসা এবং অন্যান্য নবীদেরকে যা আসমানি কিতাব দেওয়া হয়েছে আমরা সবগুলোকে বিশ্বাস করি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, এবং আমরা কোন নবীকে বিশ্বাস করব আর কোনটাকে করব না এমনটা আমরা করি না, আমরা সবাইকে বিশ্বাস করি। তবে আমাদেরকে আমল করতে হবে আমাদের শরিয়াতে মোহাম্মদী অনুযায়ী। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী ও রাসূল আগমন করেছেন, আমরা সকল নবী ও রাসূলকে বিশ্বাস করি এবং বিশ্বাস করতে হবে, এবং তাদের প্রতি নাজিলকৃত আসমানি কিতাব গুলোকেও আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমল হবে আমাদেরকে আমাদের কোরআন অনুযায়ী, কিন্তু তাওরাত, ইনজিল, জাবুর, সুহুফ ইব্রাহিম ও মূসা এগুলোকে অস্বীকার করা যাবে না। এগুলো ছিল তাদের সময়, তাদের জন্য গাইডলাইন ছিল, সেটা তাদের জন্য অবশ্যই এলেমের ছিল এবং শরীয়ত ছিল। কিন্তু আমাদের জন্য শরিয়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত কোরআন অনুযায়ী যে শরিয়া দেওয়া হয়েছে সেই শরিয়া। এবং কোরআন যখন নাজিল হয়েছে তখন আগের যে বিধানাবলী সেগুলোকে রহিত করে দেওয়া হয়েছে। ওয়ানাহনু লাহু মুসলিমুন, এবং আল্লাহ আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। সূরাতুল বাকারা 136 নম্বর আয়াত। অপর আয়াতে আল্লাহ বলছেন, কুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, বলে দাও যে আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন সেই কিতাবগুলোর প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি, এবং আমাকে আল্লাহ আদেশ দিয়েছেন যাতে করে আমি তোমাদের মাঝে আদল ও ইনসাফ অনুযায়ী ফয়সালা করি। সূরাতুশ শূরা 15 নম্বর আয়াত। তো এ হলো আল ঈমানু বিল কুতুব, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা। তো আসমানি কিতাব সমূহে অবশ্যই আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে, সকল কিতাবকে বিশ্বাস করতে হবে, যত আসমানি কিতাব আছে, যত নবী রাসূলকে দেওয়া হয়েছে, কিন্তু আমল করতে হবে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরিত আল কোরআন এবং তার শরিয়া অনুযায়ী। ওয়াল ঈমানু বিল কুতুবি ইয়াতাদাম্মান, আর আসমানি কিতাব সমূহের প্রতি যদি আপনি বিশ্বাস স্থাপন করেন তাহলে আপনাকে এই বিষয়গুলো ঈমান আনতে হবে, এই বিষয়গুলো বিশ্বাস করতে হবে। এক নাম্বার, আল ঈমানু বিআন্না নুজুলাহা মিন ইনদিল্লাহি হাক্কা, আপনাকে এই কথা বলা যাবে না যেমনটি কাফেররা বলেছিল, ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এটা হলো পূর্ববর্তী লোকদের কিসসা কাহিনী, এমন কথা বলা যাবে না। বরং এটা হলো আসমানি কিতাব এবং বাস্তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নাজিলকৃত, এটা এক নম্বরে বিশ্বাস করতে হবে। দুই নাম্বার, আল ঈমানু বিমা আলিমনা ইসমাহু মিনহা কাল কোরআনে ওয়াত তাওরাত ওয়াল ইনজিল ওয়াজ জাবুর, যে এগুলোর মধ্যে আসমানি কিতাব সমূহের মধ্যে কিছু আমরা নাম জানি, যেমন তাওরাত, ইনজিল, জাবুর, আল কোরআনুল কারীম। তো এগুলোকে আমরা নাম অনুযায়ী বিশ্বাস করব। ওয়ামা লাম না'লাম ইসমাহু ফানুমিন বিহি ইজমালা, আর যেই আসমানি কিতাবগুলোর আমরা নাম জানি না সেগুলোকে আমরা মোটের উপরে বিশ্বাস করব, যে আসমানি কিতাব আল্লাহ তাআলা যেগুলো নাজিল করেছিলেন আমরা সেগুলো বিশ্বাস করি। তিন নাম্বার হচ্ছে মা তাসদীকু মা সাহা মিন আখবারিহা কা আখবারিল কোরআন জামিয়ান ওয়া আখবারি মা লাম ইউবাদদাল মিন আল কুতুবিস সাবিকা। তো এই আসমানি কিতাব সমূহের যে কথাগুলো বিশুদ্ধ সেই কথাগুলোর প্রতি আমরা সেই কথাগুলোকে আমরা সত্যায়ন করি। যেমন কোরআনুল কারীমের সম্পূর্ণ কথাগুলো বিশুদ্ধ, যার ফলে এগুলো আমরা বিশ্বাস করি। এবং পূর্ববর্তী আসমানি কিতাব সমূহের যেই কথাগুলো তারা বিকৃত করে দেয়নি, তাই ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বী যাদেরকে এই আসমানি কিতাব দেওয়া হয়েছিল, তারা যদি আসমানি কিতাবটাকে পরিবর্তন ও বিকৃত করে না থাকে তাহলে ওইগুলো আমরা বিশ্বাস করি, সেগুলো সত্য, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। চার নাম্বার, আল আমালু বিল আহকামিল ওয়ারিদাতি ফিহা মা লাম ইউনসাখ মিনহা, এই আসমানি কিতাব সমূহের আহ, এই আসমানি কিতাব সমূহের যে হুকুম আহকাম গুলো নাসখ বা মানসুখ হয়ে যায়নি, রহিত হয়ে যায়নি, সেগুলোর প্রতি আমরা আমল করি যতটুকু সম্ভব। ওয়াল কুরআনু নাসিখুন লিজামিইহা, বলার অপেক্ষা রাখে না যে আসমানি কিতাব আল কোরআন এটা নাজিল হওয়ার পরে আগের সকল আসমানি কিতাবকে সেটা মানসুখ বা রহিত করে দিয়েছে, ওগুলোর উপরে এখন আর আমল চলবে না, এখন আমল করতে হবে কোরআনুল কারীম। কারণ লিআন্নাহু আহদাসুল কুতুবিস সামাউইয়্যা ওয়া লিআন্নাহু জামিউল কুতুবিস সামাউইয়্যা ওয়া লিআন্না শরিয়াতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুশ শরিয়া, কারণ কোরআন
কোরআন, কোরআনে যে বিধিবিধান আছে এই বিধিবিধান গুলো ওই সকল আসমানি কিতাবের সার নির্যাস, এবং এটা হলো সবচেয়ে লেটেস্ট মহান রব্বুল আলমিনের আসমানি কিতাব এবং বাণী। এবং এই কোরআন সার্বজনীন এবং সবচেয়ে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অন্যান্য জীবন ব্যবস্থাগুলো কি ছিল সেটা আমাদের অতটা জানা নেই, তাদের অবশ্য সেটা ইসলাম ছিল, কিন্তু বিধিবিধানের দিক থেকে হয়তো কঠোরতা ছিল, হয়তো শিথিলতা ছিল। কিন্তু আমাদেরকে বলা হয়েছে উম্মাতাম ওয়াসাত, মধ্যমপন্থী উম্মাত। এখানে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটি নেই। ফলে আমরা এই কোরআনের বিধিবিধান অনুযায়ী আমল করার চেষ্টা করব, এটা আমাদের উপরে আবশ্যক এবং ফরজ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাই। আমি তোমার কাছে সত্য সহকারে কোরআনুল কারীম নাজিল করেছি, এটা তার পূর্ববর্তী কিতাব সমূহকে সত্যায়ন করে এবং তার উপরে এটা কর্তৃত্বকারী, অর্থাৎ আগের কিতাবগুলোকে এটা রহিতকারী, এবং এখন এটার উপরেই আমল করতে হবে আমাদের। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। ইমানের তৃতীয় রকম, ইমানের তৃতীয় রকম, এক নম্বরে আমরা বলেছিলাম আল ইমানু বিল মালা বিল্লাহ, দুই নম্বর আল ইমানু বিল মালাইকা, আজকে আমরা বললাম আল ইমানু বিল কুতুবিস সামাওয়িয়া, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন। এবং এই বিশ্বাসে কি কি বিষয়গুলো সন্নিবেশিত রয়েছে সেগুলো আমরা উল্লেখ করেছি আপনাদের সামনে। আবারও সংক্ষেপে বলি যে এটা বিশ্বাস করতে হবে এই আসমানি কিতাবগুলো সত্য সহকারে বাস্তবিক ভাবে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। দুই নাম্বার, যেই কিতাবগুলোর নাম জানি নাম অনুযায়ী বিশ্বাস করতে হবে, যেগুলো নাম জানি না সেগুলো বিশ্বাস করতে হবে এজমালি মোটের উপরে। তিন নাম্বার বলেছিলাম যে এই এই কিতাবাদির যে বিধিবিধানগুলো সত্য বলে প্রমাণিত হয়েছে সেগুলো বিশ্বাস স্থাপন করতে হবে, এবং কোরআন পুরোটাই সত্য। আর পূর্বের আসমানি কিতাবগুলো যেগুলো বিকৃত হয়নি সেগুলো সত্য। চার নাম্বার এবং শেষ নাম্বার আমরা বলেছিলাম যে এই কোরআনে যে বিধিবিধানগুলো আছে সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের কাছে নাজিলকৃত আসমানি কিতাব আল কোরআন এবং তার ব্যাখ্যা গ্রন্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই উভয়টি, কোরআন এবং হাদিস, রাসূল বলেছিলেন বিদায়ী হজের ভাষণে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, কখনোই গোমরাহ হবে না এই দুটো জিনিস যদি আঁকড়ে ধরে থাকবে, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো রাসূলের সুন্নাহ বা হাদিস। অতএব এই দুটোকে আল্লাহ আমাদেরকে আঁকড়ে ধরার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, এবং তার মাধ্যমে আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। জাযাকাল্লাহ খাইরান শেখ। যদি কোনো ভাই কোনো প্রশ্ন থাকে এই আজকের দার্সের উপরে বা অন্য কোনো বিষয় ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারেন। আর যদি কোনো প্রশ্ন না থাকে ইনশাআল্লাহ আমরা হয়তো পরবর্তীতে প্রশ্ন আসলে শেখের কাছে পাঠিয়ে দিব গ্রুপে ইনশাআল্লাহ। আমরা একটু দেখি যদি কোনো প্রশ্ন থাকে কারণ। জি, তো যদি কারো প্রশ্ন থাকে আমরা ইনশাআল্লাহ শেখের কাছে গ্রুপে পাঠিয়ে দিব। জি। ঠিক আছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। আসসালামু আলাইকুম।